বাংলাদেশের এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং আলোচনার কেন্দ্রবিন্দু। কেমন? সাধারণত আমি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যখন আমার গ্রামের বাড়ি বা জন্মভূমি খুলনায় যাই দীর্ঘদিন পর ঈদের ছুটিতে, তখন কিন্তু আমার ভিতরে একটু অন্যরকম অনুভূতি কাজ করে। তারা কিন্তু তাদের আবেগের জায়গা থেকে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। ঠিক একইভাবে আপনি জানেন যে আগামীকালকে দেশে 11:45-এ ল্যান্ড করে তিনি কিন্তু এভার কেয়ারে যাবেন এবং ওখানে 300 ফিটে একটি জনসভায় বক্তব্য রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ঐতিহাসিক তারিখ এ কারণে যে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে যাচ্ছেন। দীর্ঘ 17 বছর তিনি এই প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে তিনি ফিরছেন। এ কারণেই বাংলাদেশের এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং আলোচনার কেন্দ্রবিন্দু। তো আমরা আলোচনার শুরুতেই চলুন আগে দেখে আসি হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের আসলে যাত্রাটা কেমন। যদিও তারেক রহমান 16 ডিসেম্বরের আলোচনায় বলেছেন নেতাকর্মীদের সেখানে না যেতে, কিন্তু আমরা দেখেছি যে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান পৌঁছেছেন এবং সেখানে নেতাকর্মীরা ভিড় করছেন। চলুন আমরা রানার টিভির সৌজন্যে একটু দেখি যে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশের প্রতীক্ষা আছেন কর্মীরা তাকে ঘিরে ধরে আছেন। তার জন্মভূমিতে মোটামুটি আমরা আপনি কি আমি ফিরছি হামিম আপনার কাছে। শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনি দেখলেন যে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্ত্রী জুবাইদা রহমান সহ তারা এয়ারপোর্ট ত্যাগ করেছেন। অর্থাৎ তারা কিন্তু এটি আরো 1 ঘন্টা আগের ছবি। তিনি ভেতরে ঢুকছেন, তিনি ঢুকে গেছেন। তার মানে তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরছেন, এটি আর এখন আলোচনা নয়, এটি আসলে এখন ঘটনা। আপনি আপনার দলের এই নেতা ফিরছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে দেখুন, আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগেই যে তারেক রহমান লন্ডন হিথ্রো বিমানবন্দরে ডিপার্চার গেট থেকে প্রবেশ করেছে, অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন কিছুক্ষণের ভিতরে। সাধারণত আমি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যখন আমার গ্রামের বাড়ি বা জন্মভূমি খুলনায় যাই দীর্ঘদিন পর ঈদের ছুটিতে, তখন কিন্তু আমার ভিতরে একটু অন্যরকম অনুভূতি কাজ করে। ঠিক একইভাবে আপনারা যারা দেশের বাইরে আছেন,
যারা জীবিকা নির্বাহের কারণে হোক বা বিভিন্ন কারণে দেশের বাইরে থাকেন, আপনারা যখন দেশে ফিরেন নিশ্চয়ই আপনাদের ভিতরে এক ধরনের অনুভূতি কাজ করে। ঠিক একইভাবে দেখুন যে গত ১৭ বছর বা ১৮ বছরের উপর আ তাকে নির্বাসিত করে রাখা হয়েছিল। অর্থাৎ সে এক্সাইলড ছিল আপনাদের ইউকে তে। অর্থাৎ তার ভিতরেও কিন্তু নিশ্চয়ই এক ধরনের অনুভূতি কাজ করছে যে সে দীর্ঘ ১৭ বছর অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি তার সপরিবারে তার মাতৃভূমিতে ফিরছে, তার মায়ের কাছে ফিরছে। যে বিষয়টি আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশী নাগরিকদের কাছে কিন্তু বিষয়টা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত আগ্রহের। আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেব গত ১৭ এই চা একটি প্রোগ্রামে বলেছিলেন যে কেউ যেন বিমানবন্দরে ভিড় না করে। তার কথার প্রেক্ষিতে আপনি কিন্তু দেখেছেন যে বিমানবন্দরের বাইরে কিন্তু কোনো ভিড় হয়নি। কিন্তু ভিতরে কিন্তু অনেক আগ্রহী মানুষ। তারা কিন্তু তাদের আবেগের জায়গা থেকে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। ঠিক একইভাবে আপনি জানেন যে আগামীকালকে দেশে ১১:৪৫ এ ল্যান্ড করে তিনি কিন্তু এভারকেয়ারে যাবেন এবং ওখানে ৩০০ ফিটে একটি জনসভায় বক্তব্য রাখবেন। তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সেই প্রোগ্রামটি কালকে সকাল ১১:৪৫ এর পর হলেও এখন কিন্তু তিল ধারণের জায়গাও ৩০০ ফিটে নেই। অর্থাৎ বাংলাদেশের মানুষ আমার মনে হয় ব্যাপক আগ্রহী এবং তাদের ভিতরে একটি অন্যরকম অনুভূতি কাজ করছে। আ তারেক রহমানকে ঘিরে শুধু বিএনপি নেতাকর্মীদের নয় বরং বাংলাদেশের আপামর জনতারই এক ধরনের আগ্রহ রয়েছে।